পুরি খাবেন? পুরি কে কে পছন্দ করেন পুরি খাওয়া? আমি তো সেদিন বানিয়ে দিলাম, আবার বলে কি যে কিমা পুরি করে দাও, কিমা দিয়ে করে দাও। কিন্তু আমি দেখলাম যে কিমা পুরি হোটেলের যেটা, সেটা কিন্তু ডিম দিয়ে আর সুজি দিয়ে বানায়। তো আমার বাবু তো সুজি খায় না, তাও আমি তো কী করব, শুধু ডিম দিয়ে করে দিলাম, পুরটা বানিয়ে নিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে এলাম, আজকে পুরি বানাবো কিমা পুরি হোটেলের স্টাইলে। এখানে আমি একটু লবণ আর 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। মাঝখানে তেল দিয়ে 3 টেবিল চামচ তেল দিয়েছি, সরি। তারপরে হচ্ছে একটুখানি পানি, অল্প করে পানি দিব, আমি অল্প অল্প করে মেশাবো, যেহেতু তেলটা আমি বাড়িয়ে দিয়েছি। আর কিমা পুরি বা পুরিতে তেলটা একটু বাড়িয়ে দিতে হয়, তো সেজন্য আমি তেলটা বাড়িয়ে দিয়েছি যাতে ডোটা সুন্দর, একটু ডোটা নরম হয় আর পিচ্ছিল হয়। তো আমি এখানে দেখেন পানি নিয়েছিলাম ছোটো এই চিকন কাপ দিয়ে, তাও মানে যতটুকু লাগলো ততটুকুই নিলাম, একটু বেঁচে গেছে। তো যাই হোক, এটা কিন্তু আস্তে আস্তে আসলে সাবধানে মেলাতে হবে। কেন? ডোটা কিন্তু শুকনা করে টাইট করে করতে হবে। টাইট না হলে কিন্তু পুরিটা যেটা বলে খাস্তা হবে, যেটা মানে মুচমুচে হবে না। তো সেজন্য আমি কিন্তু আপনাদের পানিটা দেখালাম, আমি কিন্তু আস্তে আস্তে করে পানিটা দিলাম। পানিটা একবারে দেওয়া যাবে না, বেশি করে পড়ে গেলে আবার আটা নিতে হবে বা ময়দা নিতে হবে, এইভাবে মিশিয়ে নিতে হবে। তো আমি 1 কাপ ময়দার জন্য আমি যেই পাত্রটা দিয়ে পানি নিয়েছিলাম, ছোট্ট একটা কাপ দিয়ে, পুরোটা লাগেনি, অর্ধেকের চেয়ে একটু বেশি লেগেছে। এটা ঢেকে রাখলাম আধা ঘন্টার জন্য, ঢেকে রেখে দিয়ে আমি আবার অন্য কাজগুলো সেরে আবার চলে এলাম। দেখেন একটু শক্তই হয়েছে, আমি বারবার এটাকে মথে নিচ্ছি। শক্ত করে হলে আমি দেখেছি এর আগে, নরম হলে ভালো লাগে না, শক্ত হলে পুরিটা মুচমুচে হয়, সুন্দর হয়। আর যেহেতু কিমা পুরি করবো, একটু পুরিটা বড় হবে, সেজন্য দেখেন ডোটা কত শক্ত হয়েছে, স্মুথ হয়েছে। আমি অনেকক্ষণ এটাকে মথে নিয়েছি, সেজন্য খুব সুন্দর স্বচ্ছ হয়েছে, কিন্তু ডোটা স্মুথ হয়েছে অনেক এবং শক্ত হয়েছে, আঠালো যেটা টাইট টাইট হয়েছে। আর আমি এখানে, সরি আমার স্কিপ করে গেছে, পেঁয়াজ মরিচটা দিয়েছিলাম, কিন্তু ভিডিওটা যে হয় না মাঝে মাঝে ভুল, এগুলো হচ্ছে অনিচ্ছাকৃত কালে ভুল হয়ে গেল, ভুল পেঁয়াজটা দেখাতে পারলাম না। পেঁয়াজ মরিচ ভেজে দিয়ে তারপরে ডিমটাকেও আমি ফেটে নিয়েছিলাম। এখানে আমি 3টে ডিম দিয়েছি, লাস্টে আমি চিলি ফ্লেক্স আর ধনেপাতা দিয়ে দিলাম, এই পুরটা সুন্দর হবে। আর হোটেলে এটার মধ্যে একটু সুজি দিয়ে দেয়, আমার বাবু সুজি তেমন এটা পছন্দ করে না, তাই আমি সুজি দিলাম না। আমি ধনেপাতা, কাঁচামরিচ আর চিলি ফ্লেক্স দিয়ে পুরটাকে মজা করে করে নিলাম। মজা হলেই তো খাবে, মজা না হলে কিন্তু বাচ্চারা বাসার জিনিস খেতে চায় না। তো এমনভাবে করতে হবে, সেজন্য দ্বিতীয়বার কখনো বলতে না পারে যে এটা মজা হয়নি, এটা খাবো না। আমি সেই জিনিসটাই চেষ্টা করি যাতে একটু টেস্টি হয় এবং সেজন্য খেতে চায়, বলে যে না এটা মজা হয়েছিল। আর যদি বলে যে না এটা মজা হয়নি, তাহলে সেটা আমার আর করতে ভালো লাগে না। যাই হোক, আমি এটাকে দেখেন ডোটা কত সুন্দর শক্ত হয়েছে, কিন্তু আমি অনেকক্ষণ ধরে মথেছিলাম, 3বারের মতো রেখে 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 মথেছি, যার জন্য এখন এটা বেলতে সুবিধা হবে। টাইট করে করেছি, কিন্তু এটা বেলতে সুবিধা হবে। একটুখানি অল্প করে গুঁড়ি নিয়ে আমি একটু লম্বা করে শেপ দিয়ে নিব, এবং আমার ইচ্ছে মতো শেপে আমি এটাকে, যেটা স্ট্যান্ডার্ড সাইজ, সেই সাইজ অনুযায়ী কিন্তু কেটে নিচ্ছি আমি। দেখেন এটাই কিন্তু যেটা আমরা হোটেলে দেখি, এই সাইজটাই দেখি, ওইভাবেই কেটে নিলাম। এখানে আমার 8 পিস হয়েছে। আর কিমা পুরিগুলো কিন্তু অনেক বেশ চড়া দামে বিক্রি হয় হোটেলে, 30 টাকা নেয়, কখনো কোথাও কোথাও 40 টাকা করে নেয়, স্থান বুঝে এটা সেল হয়। এটা খুব ভালো একটা সাইজ করেছি, সুন্দর, মানে আমার এই যে সাইজটা করেছি 8 পিস হয়েছে, এটা স্ট্যান্ডার্ড সাইজ, আমার খুব ভালো লাগলো। এটা আমি হাতেই মথে নেব, একটু একটু করে মথে নিয়ে আবার রেখে দিতে হবে। একটু পর পর এটাকে আমি একটু সময় লাগছে, সেটা হচ্ছে আমি একটু মথে নিয়ে এটাকে গোল করে রেখে দিব। আবার এটার ভিতরে আমি যে একটা বানাবো, ঘি দিয়ে আর ময়দা দিয়ে একটা পেস্টের মতো করব, যেটা পরোটাকে মানে সরি পুরিটাকে খাস্তা করবে, মানে মোচমোচে করবে। তো সেটা করার জন্য আমাকে ঘি নিয়ে নিতে হয়েছে, ঘিয়ের সাথে ময়দা মিক্সড করে আমি নিব এবং মাঝখানে দিয়ে এটাকে তারপরে ভাজ করব। এই জিনিসটাই হচ্ছে আলাদা, এটুকু করতে পারলে পুরিটা অনেক টেস্টি হবে, অনেক মজা হবে। নর্মাল পুরিটা তো এইভাবে খাস্তা খাস্তা করতে হয় না। এই যে দেখেন ময়দা দিয়ে আর এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। এবার এই পরোটার ভাজ দিয়ে রেখে দিব 5 মিনিটের জন্য। এগুলো সবটুকু করতে করতে আমার 5-7 মিনিট হয়ে যাবে, এর মধ্যে এগুলো সুন্দর হয়ে যাবে এবং বসে যাবে। তারপরে আমি আবার নিজের হাতে একটা শেপ দিয়ে এটার ভিতরে পুরটা দিয়ে দিব। দেখেন আসলে এটা খাওয়াটা কিন্তু খুশির ব্যাপার যে কিমা পরোটা খাবো, একটু বানাতে কিন্তু ভালোই লাগে, আর বেশি লাগে না, অল্প অল্প করে দিয়ে দিচ্ছি যাতে এটা একটু মুচমুচে হয়, সব দিক থেকে লাগে, সেদিকটাও খেয়াল রাখবেন। আর কিমা পুরিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, এত মজা হয়েছিল, আসলে আমরা যে বলি হোটেলের স্টাইলে, এটা ভুল বলি, এটা কখনো বলতে ইচ্ছে করে না। হোটেলের
স্টাইলে কেন হবে? হোটেল থেকে রেস্টুরেন্ট থেকে অনেক বেশি মজা হয় বাসারটা। এটা কিন্তু বলতেই হয়, যারা বানান তারা কিন্তু জানেন। আমরা বলি রেস্টুরেন্টের স্টাইলে, নো, তার চেয়ে অনেক বেশি ভালো হয় বাসায় বানালে। সেটার প্রমাণ আমি পেয়েছি। কি করে বলবো বলেন তো? খেয়ে কিন্তু ভিডিও করেছি। আপনারাও করে খান, তারপর আমাকে বলবেন যে আমি ঠিক বলেছি কিনা। আমরা অনেকেই বলি হোটেল স্টাইলে, না, হোটেল স্টাইলে না, হোটেল স্টাইল থেকে অনেক ভালো, বেশি রান্না, বেশি মজা হয় বাসারটা। আমি তেলটাকে গরম করে নিয়েছিলাম, হাই হিটে এটাকে গরম করে নিয়েছি। তারপর আমি এখন মিডিয়াম হিটে দিয়েছি, যাতে পুড়ে না যায়। একটু ভিতর থেকে যেটা যেটা ভাজা হয় তাহলে ভালো লাগবে। তো আমার পরোটাগুলো, সরি, আমার পুরিগুলো কিন্তু সুন্দর, দেখেন দেখে কিন্তু বোঝা যাচ্ছে কেমন কালার আর কেমন মুচমুচে হয়ে যাচ্ছে। এটা খাস্তা যখন হয় তখন উপর থেকে কিন্তু গুটি গুটি একটা ভাব হয়, এটা ভাজা হওয়ার পরে এই জিনিসটাই কিন্তু মচমচে হয়ে যায়, ভালো লাগে। তো আমার আসলে ভালো লাগলো আজকে পুরিটা বানিয়ে। আমি কিন্তু এই প্রথম করলাম এই পুরিটা, হয়তো আরেকদিন করলে আরও ভালো হবে। আপনারা বন্ধুরা বলবেন কেমন হয়েছে। প্লিজ যদি ভালো লাগে ভিডিওটি একটু পাশে থাকবেন, একটু ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। আমার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন। প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে দিলে আমার ভালো লাগে। নতুন নতুন ভিডিও করতে ইন্সপায়ার হই। একটু তো আনন্দ লাগে যে আমার পাশে অনেক বন্ধুরা আছে, আমি এগিয়ে যাচ্ছি। আপনাদের জন্যই তো এতটুকু আসতে পেরেছি। তো টক দই মিষ্টি দই একসাথে নিয়ে আমি ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি এখানে রেড চিলি সসটা, সুইট রেড চিলি সস, আর হচ্ছে একেবারে চিকন করে গ্রেট করে কাটা শসাটা। একটুখানি চিলি ফ্লেক্স দিলে ভালো হতো, আর একটু ঝাল ঝাল লাগতে ভালো লাগতো। বাসায় বানানো রায়তা অনেক টেস্টি, আমরা বলবো না কিন্তু যে হোটেলের মতো হয়েছে, অনেক বেশি মজা ছিল। আর এই পুরিটা দিয়ে এই রায়তাটা খুব খেতে ভালো লেগেছে। আপনারা এইভাবে করে খাবেন এবং আমাকে ছোট্ট করে কমেন্ট করে বলে যান কেমন হয়েছে। আসলেই কিন্তু ভালো হয়েছে, অনেক বেশি টেস্ট হয়েছে। বাসায় বানানোর পুরি বা যে কিছুই বলেন, এর মজাই আলাদা, অথেন্টিক, স্বাস্থ্যসম্মত, তাই না? নিজের হাতে তৈরি করা, এটা নিয়ে আর পেট ব্যথা হবে না। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, আমার পাশে আছেন, সেজন্য আমার অনেক ভালো লাগলো। যারা ভিডিওটি এতক্ষণ দেখলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আজকের মতো শেষ করছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করে দিবেন। সবাই মিলে পাশে থাকবেন, সবাই দেখবেন এবং ছোট্ট করে কমেন্ট করবেন। আশা থাকবো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।